হ্যালো বন্ধুরা, তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমরা সিটি সেন্টারের উল্টো দিকে দাঁড়িয়ে সিমুই খাচ্ছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে। আর দেখো এই সময় হচ্ছে খুব সুন্দর লাগছিলো জায়গাটা। আর ওইদিকে যেহেতু হচ্ছে জাহাজের বন্দরটা আছে, সেই জন্য ওই জায়গাটা বেশ অনেক রকম আলো দেখা যাচ্ছিলো। এবার জানি না কি, কাছের দিকে তো যেতে পারিনি তাই জানি না। আর এই গেটটা হচ্ছে হলদিয়া ঢোকার সময় রাস্তার উপরে এই গেটটা করা আছে। গেটটা খুবই সুন্দর দেখতে, দেখো খানিকটা স্পাইডারম্যানের ঠ্যাঙের মতো। তো দারুণ সুন্দর লাগছিলো দেখতে। তো দেখো এবার হচ্ছে আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি, হলদিয়ার যে রাস্তাটা, এই রাস্তা থেকে চলে যাচ্ছি আমরা মেছেদার দিকে। তো রাস্তার পাশে খুব সুন্দর একটা বড় ধাবা ছিল, ভাবছিলাম যে একবার খেয়ে যাই, কিন্তু না, খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে গিয়ে বাড়িতে খাবার অলরেডি রান্না করে রাখা আছে। তো এরপরে আমরা চলে এসেছি, দেখো এটা হচ্ছে নিমতৌড়ি। আর এই জায়গাটায় হচ্ছে রাস্তার উপরে বক্স টক্স বাজছিলো, মাইক বাজছিলো। তো প্রথমে বুঝতে পারিনি কি ব্যাপার। তো তারপরে হচ্ছে মনে হলো যে নীলষষ্ঠী ছিল সামনে, তো নীলষষ্ঠীর জন্য মানে নেক্সট দিন হচ্ছে নীলষষ্ঠী ছিল, তো নীলষষ্ঠীর জন্য সবাই হচ্ছে ওই কাঁধে বাঁক নিয়ে হচ্ছে জল নিয়ে যাবে আর কি, জল ঢালতে। তো সেই জন্য দেখো রাস্তার উপরে হচ্ছে এরকম লস্যি বিতরণ করা হচ্ছিলো। তো সেখান থেকে আমি হচ্ছে লস্যি খেলাম। আর এরপরে আমাকে এক গ্লাস লস্যি খাওয়ার পর আরেক গ্লাস হচ্ছে যেচে ওনারা দিয়েছিল। আর এটা ব্যবস্থা করা হয়েছে সে সমস্ত পুণ্যার্থীদের জন্য যারা হচ্ছে জল ঢালতে যাবে আর কি, কাঁধে হচ্ছে বাঁক নিয়ে। তো এই যে দেখো যাচ্ছে। আর এখানে হচ্ছে যে মিউজিকও চালানো হয়েছিল, বক্স বাজছিল। তো মোটামুটি অনেকে এসে নাচানাচি করছিল, তোমাদের সেই ক্লিপিংটা আমি দেখাবো। আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে বিনামূল্যেই আর কি। এটা হচ্ছে সেবা দিচ্ছে আর কি, জল সেবা, তারপরে যে যা পারে। এখানে হচ্ছে লস্যি সেবা দেওয়া হচ্ছিলো। তাই আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে, তো উনি ওটাই বলছিল যে এরকম যারা যায় তাদেরকে এরকম দিচ্ছে। আরও নাকি যত যাবে পুরো সারা রাস্তা ধরেই নাকি এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। তো যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগলো। লস্যিটা অনেক বেশি টেস্টি ছিল। তো দেখতেই পাচ্ছ এই জায়গা থেকে হচ্ছে এই দোকানটা এখানেই ছিল নিমতৌড়িতে, ওখান থেকে এনারা এই ব্যবস্থাটা করেছিলেন সবাই মিলে। আর আমরা এখানে চা খাওয়ার জন্য স্টপেজ দিয়েছিলাম। এই দোকানের চাটা বেশ ভালোই খেতে হয়, তবে এটা যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর চাটা অতটা ভালো ছিল না, একটু জলসা টাইপের ছিল। আর এই দেখো সবাই হচ্ছে যাচ্ছে। তো সারা রাত ধরেই মানুষজন এরকম হেঁটে হেঁটে যাবে অনেক দূরে জল ঢালতে। তো এনারা নাকি পশ্চিম মেদিনীপুরের সবং বা পিংলা এই সমস্ত জায়গায় জল ঢালতে যাচ্ছিলো, যেটা শুনলাম আর কি আমি ওখানে লোকাল লোকেদের মুখ থেকে। তো দেখে বেশ ভালোই লাগলো। তো আজকের দিনে হচ্ছে সব রকম জিনিস আমি খেয়ে নিতে পারলাম। এক তো সিমুই খেলাম, তারপরে হচ্ছে এখানে লস্যি খেলাম। বেশ ভালোই কাটলো দিনটা, মোটের উপরে অনেক ঘোরাঘুরি হলো, সেই সঙ্গে অনেক কিছু খাওয়া দাওয়া হলো। আমরা চলে এসেছি বাড়ি। আর এই তো এখন বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 9:10 মতো। তো এটা এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে খাবার গরম করবো, অনেকগুলো কাজ আছে। তো অনেক কিছু কিনেছি, আজকে শপিং করেছি। এটার মধ্যে আছে সব, আর কী কী শপিং করলাম সেটা তোমাদের পরে দেখাবো। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে যায়, তারপর আবার তোমাদের সাথে ব্লগ করছি, ঠিক আছে? তো তোমরা তো নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো আমি ডেকচির মধ্যে হচ্ছে বিরিয়ানি করেছিলাম। তো এই ডেকচি সমেত ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে এই ডেকচিটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি সুন্দর করে দম দিয়ে দিয়েছি, আবার যেরকমভাবে দেয় ওই তাওয়ার উপরে বসিয়ে। তো আবার ভালো গরম হয়ে গেছে, এতে করে নিচে লাগে না আর কি। আর এমনি আলাদাভাবে কড়াইতে করলে পুরো নিচে ধরে যায়। বন্ধুরা আমি চলে এসেছি উপরে ঘরে। তো এখন খাবো থামস আপের মধ্যে আমি মিশিয়েছি জল জিরা। তো চলো যে ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা।